শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো, এই দেখো আমার সকালের কাজবাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এইমাত্র পুজো দিলাম। তো এখন যাব ছাদে। তো বন্ধুরা তোমাদের অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো আমার সঙ্গে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এইভাবে আমি যাতে এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই, আমি পুজোটা দিয়ে দিয়েছি। দেখো এই যে পুজোটা দিয়েছি। তো এখন যাব ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো চলো বন্ধুরা তোমরাও থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা আমি তো ছাদে চলে এসেছি, এই যে জামা কাপড় এক বালতি নিয়ে এসেছি। তো চলো তোমাদের আমি একটু সকালের পরিবেশটা দেখাই। দেখো, তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল 8টা। আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, সকালের হালকা হালকা করে রোদ্রু বেরিয়েছে। এই যে, তো চলো আমি জামা কাপড়গুলো এখন মিলতে থাকি। তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবারে যাব নিচে। নিচে গিয়ে প্রত্যেক দিনের মতো একই কাজ, রান্না করব, মেয়ে স্কুল যাবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো ছাদ থেকে নেমে এসে প্রতিদিনের মতো একই কাজ তোমাদের তো বললাম। তো আমি তো এর আগে তোমাদের দেখিয়েছি আটার প্যাকেট দিয়ে উনুন ধরানো। তো দেখো আজও সেই একই রকম আটার প্যাকেট দিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা আমার ধরানো হয়ে গিয়েছে। এখন এই যে উনুনের মধ্যে হাঁড়ি কড়াই বসিয়ে দিলাম। তো যেহেতু আমি ডাল করব ওই জন্য কড়াইয়ের মধ্যে এখন জল দিচ্ছি, ডালটা সেদ্ধ বসাবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখন আমি এই যে মুসুরির ডাল করব। এই যে এখন ডালটাকে 3-4 বার করে ভালো করে এখন ধুয়ে নেব। তো ডাল চাল এরকমই আমি 2-3 বার করে, 2-3 বার নয় 3-4 বার করে ভালো করে ধুয়ে নিই। যত পারি বেশি একটু ভালো করে ধুয়েই নিই, তার কারণ ডাল তো দোকান থেকে কিনে আনা হয়, তো কত নোংরা কত কি থাকতে পারে, ওই জন্য ডাল চাল দুটোতেই আমি 3-4 বার করেই ধুয়ে নিই ভালো করে। তো দেখো এদিকে ডালটাও ধোয়া হয়ে গিয়েছে, ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো এদিকে চালটাও ধুয়ে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ওইদিকে উনুনে ডাল সেদ্ধ আর ভাতের হাঁড়িটা করতে দিয়ে এসে এইদিকে এসেছি সবজি কাটতে। তো একা হাতে করতে হলে কি করব বলো, সব দিক তো সামাল দিয়ে করতেই হবে। তো ওইদিকে ওই জন্য ডাল চাল দিয়ে এসে হাঁড়ির মধ্যে তো এদিকে সবজি কেটে নিচ্ছি। I wanna hear about everything you're ever thinking. আমার সবজি কাটা হয়ে গিয়েছে। তো সবজি কেটে নিয়ে এখন এই যে মশলাটা বেটে নিচ্ছি। Call me out if you think I'm never sleeping. Maybe I can turn it. তো দেখো মশলাটাও আমার বাটা হয়ে গিয়েছে, কিন্তু শিল থেকে তুলবার মতো সময় নেই। তার কারণ দেখো উনুনে এই যে সবজি একটা বসে রেখে দিয়ে এসেছিলাম, তো ওই সবজিটা লেগে যাবে, ওই জন্য ওটা মশলাটা শিলের মধ্যে রেখে দিয়ে সবজিটা নাড়তে গিয়েছিলাম। তো তারপরে দেখো ওখানে সবজিটা আমার হয়েও গিয়েছে। তো মশলাটা ওই সবজির মধ্যেই দেবো বলে বাটছিলাম। তো সবজিটা হয়ে গিয়েছে। এখন আমি দেখো মাছ ভাজবো। তো আমি মাছগুলো হাত দিয়ে দিই না, এইভাবে খুন্তির সাহায্যে দিই। তো
হাত দিয়ে দিলে তো আঁশটা গন্ধ করবে হাতটা, ওই জন্যে খুন্তির সাহায্যেই আমি মাছগুলো দেই। তো তারপরে দেখো এদিকে আমার এই যে মূলো শাক, আর এই মূলো শাকগুলো আমাদেরই সবজি বাগানের মূলো শাক, তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা। তো এই যে মূলো শাকটা এখন সেদ্ধ করে নিয়েছি, তো সেদ্ধ করে তো তারপরে দেখো এদিকে আমার সমস্ত রান্নাগুলো হয়ে গিয়েছে, তোমাদের এখন দেখাচ্ছি। তো ভাত, এই যে এইদিকে পুঁটি মাছ ভাজা, আর এই যে দেখো বড় মাছের ঝাল করেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা এগুলো দিয়ে। তারপরে এটাই করেছিলাম বরবটি, শিম, আলু, বেগুন দিয়ে একটা সবজি, আর করেছিলাম মুসুরির ডাল। তো দেখো আরও করেছিলাম, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। এই যে করেছিলাম দেখো আলু ভাজা, পটল ভাজা, আর এই যে মূলো শাক ভাজা। মূলো শাকে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দেব, তো কেটে রেখেছি পেঁয়াজটা, শুকনো লঙ্কাটা ভেজে মেখে রেখেছি। তো তারপরে তোমাদের দেখাবো, চলো বন্ধুরা। উনুনে দিয়েছি বেগুন পোড়া করতে। এই যে দেখো আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে, উনুন থেকে হাঁড়ি কড়াই নামিয়ে দিয়ে এই যে দেখো বেগুনটা পোড়া করতে দিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা এখন বিকেল বেলায়, তো বিকেল বেলায় সামনের গেটটাই আমাদের বাড়ির সামনের গেটে বসে আছি, জেঠিমার সাথে কথা বলছি, গল্প করছি। আর আমার মেয়ে আর আমার দুই মেয়েই বলতে পারো, তো আমার দুই মেয়েই খেলা করছে। আর দেখো কিছু একটা বলে আমার মেয়ে কেমন করে হাসছে দেখো। আর আমাদের দুষ্টু আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার মেয়েও ওকে খুব ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তো তোমাদের তো এর আগেও বলেছি বন্ধুরা। তো তারপরে দেখো এদিকে পাড়ার ওই যে ছেলে মেয়ে দুটো এসেছে, এসে ওই যে ওরা তিনজনে একসাথে খেলা করছে। তো আমার মেয়ে যেহেতু ওদের থেকে বড় ছিল, তো আমার মেয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর ওরা সেভাবেই খেলা করছে। তো স্কুল যায়, স্কুল থেকে শিখে এসেছে। আর আজকাল বাচ্চাদের তো খেলার সময়ই নেই, আমার সমস্ত বন্ধুরা জানি আমার সাথে একমত হবে, তার কারণ ওদের খেলার মতো সময়ই নেই। তো আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলো করেছি, আমাদের হাতে অনেক সময় ছিল, কিন্তু আমাদের বাচ্চাদের হাতে সময়ই নেই খেলাধুলা করার। তো ওদের খেলাধুলা দেখছিলাম, আর আমার ছোটোবেলাকার স্মৃতি মনে হয়ে যাচ্ছিল যে আমরাও ছোটোবেলায় কত খেলাধুলা করেছি সবার সাথে, কত দাদা দিদি ভাই বোন সবার সাথে খেলাধুলো করেছি। সেই সব স্মৃতি সবই পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেল, স্মৃতি তো স্মৃতি হিসাবেই রয়ে যাবে বলো, তাই না বন্ধুরা? তো এই জন্য ওদেরকে দেখেই মনে হচ্ছিল। তোরা দেখো কত সুন্দর করে খেলাধুলো করছিল। ওই যে দেখো তো তারপরে আর কি, এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় মেয়েকে দিতে এসেছি পড়তে, তো পড়তে এসেছে, ওকে দিতে এসেছি। তারপরে এখন যাচ্ছি আমি বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।